নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো আজকে যেটা তোমাদের জানাবো তার আগে যেটা বলে রাখবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য পেতে সুবিধা হবে। তো যেটা বলবো যে প্রতিষ্ঠিত কালীর নিত্য পুজো পদ্ধতি ব্রাহ্মণ ছাড়া। তো প্রতিষ্ঠিত কালী বাড়িতে কারোর থাকতে পারে বা কেউ প্রতিষ্ঠা করতে পারে, তার যে নিত্য পুজো পদ্ধতি হবে সেটা সম্পর্কেই তোমাদের তথ্য দিলে সুবিধে হবে। এটা যে অনেকে বাড়িতে যে ব্রাহ্মণ দিয়ে তো নিত্য কালী যদি প্রতিষ্ঠিত যদি কালী হয় সেক্ষেত্রে অবশ্যই তো সেখানে ব্রাহ্মণ রাখা উচিত, এবং সেই ব্রাহ্মণ সেই পুজোটা করবে। নিত্য পুজোর ক্ষেত্রে তো কালী পুজোর ক্ষেত্রে অবশ্যই সেটা তো ব্রাহ্মণ ছাড়া হয় না। তো এবারে হচ্ছে এটা হলো নিত্যদিনের ক্ষেত্রে, কিন্তু ব্রাহ্মণের অনুপস্থিতিতে, অর্থাৎ ব্রাহ্মণ কোনো কারণে আসতে না পারে, বা যে পুজো করছে সে তার শরীর খারাপ বা যে কোনো কারণবশত যদি কোনো সময় বা কিছুদিন যদি আসতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাদের ঠাকুর প্রতিষ্ঠিত তারা কিন্তু অবশ্যই ব্রাহ্মণের অবর্তমানে কিন্তু এই নিত্য পুজো পদ্ধতিটা সারতে পারে। তো সেখানে কিন্তু কোনো বাধা নেই, অর্থাৎ ব্রাহ্মণের অনুপস্থিতিতে বা অবর্তমানে পুজোর ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। তো সেটা করতে পারবে, এবং যেহেতু এটা কোনো মন্দির বা কোথাও নয়, এটা একদম সম্পূর্ণ বাড়িতে প্রতিষ্ঠিত, তাই জন্যে বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুরের নিয়ম কিন্তু একটু আলাদা হবে, ঘরোয়া, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঠাকুরের কাজকর্ম বাড়ির লোকরা করতে পারবে। এবারে সেটা কিভাবে করবে নিত্য পুজো পদ্ধতি, সেটা করতে গেলে কিন্তু প্রথমে পঞ্চদেবতার পুজো করতে হবে। তার আগে রয়েছে স্নান মন্ত্র, সেটা কিন্তু ব্রাহ্মণ ছাড়া করা সম্ভব নয়, সুতরাং স্নান মন্ত্রটা প্রথমে করার কোনো দরকার নেই। এছাড়া রয়েছে আচমন, বিষ্ণু স্মরণ, এই যে পদ্ধতিগুলো রয়েছে, প্রথম আচমন, বিষ্ণু স্মরণ, পুষ্পশুদ্ধি ইত্যাদি রয়েছে, কিন্তু এই পদ্ধতি তো ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণরা করতে পারবে না। ফলে কিন্তু এখানে নমবিষ্ণু বলে প্রথমে গঙ্গার জলে মানে হাতে দিয়ে আগে নমবিষ্ণু করে আগে শুদ্ধ করে নিতে হবে নিজেকে, মাথায় টাথায় ছিটিয়ে এটা করতে হবে। ওম বলতে পারবে না, কারণ ব্রাহ্মণ ছাড়া কেউ কিন্তু ওম উচ্চারণ করতে পারে না। তাই ওম বাদ দিয়ে নমবিষ্ণু করে প্রথমে হাতে ছিটিয়ে নিল, এবং তারপরে ফুল তুলে আর কি একটুখানি গঙ্গার জল দিয়ে যেরকম করা হয় আর কি, সেগুলো ফুল শুদ্ধ করে নেবে, ফুল ছিটিয়ে, কোনো মন্ত্র বলে নয়, কারণ এগুলো কিন্তু ব্রাহ্মণরা একমাত্র বলবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্নান ছিল, কিন্তু স্নানটা যেহেতু ব্রাহ্মণ ছাড়া হবে না তাই স্নানটা বাদ যাবে, এমনি ঠাকুরকে মুছে পরিষ্কার করা যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হলো পঞ্চদেবতার পুজো। তো পঞ্চদেবতার যে পুজো হবে সেখানেও কিন্তু ধ্যান মন্ত্র ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণরা পড়তে পারে না, ওম উচ্চারণ করতে পারে না, সুতরাং ধ্যান মন্ত্রটাও করতে পারবে না। সেখানে বলতে হবে নম গণেশায় নম, ঘটের মধ্যে নম গণেশায় নম অর্থাৎ কালীর ঘটে, নম শিবাদি পঞ্চদেবতাভ্য নম, ফুল নিয়ে এতে গন্ধে পুষ্পে নম আদিত্যাদি নবগ্রেভ্য নম, এতে গন্ধে পুষ্পে ইন্দ্রাণী 10 দিক পালেভ্য নম, আবার ফুল নিয়ে এতে গন্ধে পুষ্পে মৎস্যাদি 10 অবতারেভ্য নম বলে ফুল দেওয়া হলো ঘটে। এরপরে পঞ্চদেবতার ধ্যান ছাড়া এমনি পুজো, এমনি ফুল নিয়ে, ফুল বেলপাতা থাকলে বেলপাতা এগুলো নিয়ে এতে গন্ধে পুষ্পে নম গণেশায় নম, এতে গন্ধে পুষ্পে নম শিবায় নম, এতে গন্ধে পুষ্পে নম সূর্যায় নম, এতে গন্ধে পুষ্পে নম শিবায় নম, এতে গন্ধে পুষ্পে নারায়ণায় নম, এতে গন্ধে পুষ্পে জয় দুর্গায় নম। গণেশ প্রথমে তো হয়ে গেল, গণেশাদি নম শিবাদি নম আদিত্যাদি ইন্দ্রাণী 10 দিক পালেভ্য মৎস্যাদি 10 অবতারেভ্য, আমি আগেই বলেছি সেটা। এরপরে আবার হবে গণেশ, সূর্য, নারায়ণ, শিব এবং জয় দুর্গা, এই 5 জনের নামে নম বলে ফুল দিতে হবে। গণেশ, সূর্য, নারায়ণ, শিব এবং জয় দুর্গা, মানে নম গণেশায় নম, নম সূর্যায় নম, এরকমভাবে দিতে হবে। এবারে প্রত্যেকের ক্ষেত্রে এমনি হবে, কিন্তু সূর্যের ক্ষেত্রে লাল জবা, দুব্ব এইগুলো দিতে হবে। একান্তই না থাকবে সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই লাল জবা এবং দুব্বা এইগুলো দিয়ে সূর্যায় নম বলে ঘটের ওপর ফুল দিতে হবে।
আর বাকিগুলোর এমনি ফুল দিলেই হবে। লাল জবা লাগবে কিন্তু সূর্যের ক্ষেত্রে। আর জয় দুর্গার ক্ষেত্রে জবা যদি বেশি থাকে তাহলে লাল জবা, যদি অভাব থাকে তাহলে সাদা জবা, আর তাও যদি না থাকে সেক্ষেত্রে কোনো সাদা ফুল দিয়ে তখন করতে হবে। এইভাবে 5টা দেবতার সংক্ষিপ্ত পুজো হলো। এবারে 5টা দেবতার সংক্ষিপ্ত পুজোর পরে তারপরে কালীর পুজো করতে হবে। কালীর পুজো করতে হবে, সেটা হচ্ছে যে ওই একই রকম যে ফুল এবং বেলপাতা এগুলো নিয়ে, ব্রাহ্মণ হলে অবশ্যই ধ্যান করবে, কিন্তু যেহেতু ব্রাহ্মণ ছাড়া সেই জন্য ধ্যান করা যাবে না। ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধে পুষ্পে নমো কালিকায় নমো, শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো বলে কালীর চরণে ফুল দিতে হবে। তার আগে ঘটে ফুল দিতে হবে একবার, যে এতে গন্ধে পুষ্পে নমো কালিকায়, শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো বলে ঘটে ফুল দেওয়া হবে। তারপরে আবার ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধে পুষ্পে নমো শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো বলে কালীর চরণে ফুল দিতে হবে। তারপরে এতে গন্ধে পুষ্পে সব শিবায় নমো বলে, যে শুয়ে রয়েছে যে শিব কালীর পায়ের তলায় পদতলে, সেই শিবের কাছে ফুল দিতে হবে। এতে গন্ধে পুষ্পে নমো সব শিবায় নমো বলে ফুল দিতে হবে। এরপরে লাস্টে এটা হয়ে গেল সব শেষ পুজোর পরে। এরপরে নৈবেদ্যর মধ্যে ফুল দিতে হবে, যে নৈবেদ্যং নমো পঞ্চদেবতাভ্য নমো নৈবেদ্যং নমো শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো। এই দুটো নৈবেদ্য থাকবে যে কোনো নিত্য পুজোতে, মানে কালী নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু দুটো নৈবেদ্য, সেখানে তো আর নারায়ণ লাগে না, বিশেষ পুজোর ক্ষেত্রে নারায়ণ লাগে, তাই জন্য দুটো নৈবেদ্য, এই দুটো নৈবেদ্যতে নৈবেদ্যং নমো বলে ফুল দিতে হবে। তারপরে কালীর প্রণাম মন্ত্র পড়তে হবে। ধ্যান মন্ত্র পড়তে পারবে না ব্রাহ্মণ ছাড়া, বা ওম উচ্চারণ করতে পারবে না, কিন্তু প্রণাম মন্ত্রতে অসুবিধে নেই, প্রণাম মন্ত্রটা পড়তে পারবে, যেটা অঞ্জলির পর প্রণাম করানো হয়। সেখানে বলবে নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্রম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম মন্ত্র কালীর হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই ধূপ বা দীপ যাই থাকবে তাই দিয়ে একটু আরতি করে দিতে হবে। এইটা করলেই পুরো নিত্য পুজোর প্রক্রিয়াটা ব্রাহ্মণ ছাড়া যেটা সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে। লাস্টে আর কি প্রণাম মন্ত্র পড়ার পরে লাস্টে কিন্তু একটুখানি সেখানে আরতি করতে হবে। সেটা ধূপের হলে ধূপ বা প্রদীপ যে কোনো একটা জিনিস দিয়ে সেটা কিন্তু আরতিটা করে দিলেই জিনিসটি একদম পুরোপুরিভাবে সম্পন্ন হচ্ছে। আর তার আগে কালীকে পুজো করে নিল, পুজোর পরে হচ্ছে যে কালী পুজোর পরে সব শিবকে ফুল দেওয়া আর কি, এবং তারপরে হচ্ছে ওই নৈবেদ্যতে ফুল দেওয়া এবং প্রণাম মন্ত্র পড়ে লাস্টে আরতি। প্রণাম মন্ত্রটা আগে পড়তে হবে, পুজোর আগেই প্রণাম মন্ত্রটা, মানে নৈবেদ্যতে ফুল দেবে তারপরেই কিন্তু প্রণাম মন্ত্রটা পড়তে হবে। তারপরে লাস্টে কিন্তু আরতি করবে, দিয়ে শেষ হবে। আর ওই প্রণাম যখন নৈবেদ্যতে ফুল দেবে, একটা তো পঞ্চদেবতা আর একটা হচ্ছে শ্রীমৎ দক্ষিণা কালী, এবং তার সঙ্গে কিন্তু সব শিবটাও বলে দেবে অবশ্যই, কারণ সব শিবেরও উদ্দেশ্যেই নৈবেদ্য থাকবে। দুটো নৈবেদ্য তো থাকে পঞ্চদেবতার এবং নিত্য পুজোর ক্ষেত্রে শ্রীমৎ দক্ষিণা কালী এবং কিন্তু সব শিব থাকবে। এই দুটো ওই ফুল দিয়ে, দুটো নৈবেদ্য থালায় দুটো ফুল দিয়ে, একটাতে পঞ্চদেবতা বলছি যেরকম, একটাতে শ্রীমৎ দক্ষিণা কালী এবং সব শিবায় নমঃ বলে ফুল দেবো। তাহলে প্রথমে পুজো হয়ে গেল পঞ্চদেবতা সংক্ষিপ্তভাবে ধ্যান ছাড়া নমঃ বলে, তারপরে কালী, তারপরে হচ্ছে নমস্কারের মন্ত্র, ওই নৈবেদ্যতে ফুল দেবো, দিয়ে তারপর নমস্কারের মন্ত্র, এবং লাস্টে হচ্ছে একটু আরতি করে নেবো সংক্ষিপ্ত ধূপ বা প্রদীপ যাই হোক দিয়ে, পুরো ব্রাহ্মণ ছাড়া পুরো পুজো প্রক্রিয়াটা আর কি সম্পন্ন হবে।